আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ আলিম আর জাহিল, জ্ঞানী এবং মূর্খ সমান সমান নয়। আল্লাহ তাআলা আলিমের মর্যাদাকে এত বৃদ্ধি করেছেন, এত বাড়িয়ে দিয়েছেন, যা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না, যার জন্য আমরা পুরোপুরি মেহনত করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। আরো এসেছে, ওয়াইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিজাম বিমা ইয়াতলুব, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী নিজের ডানাগুলি বিছিয়ে দেয় তালিবে ইলমের জন্য, যে জিনিসটা তারা তলব করছে, যে জিনিসটা অর্জন করছে, অর্থাৎ জ্ঞান অর্জন করছে, সেই জ্ঞানের প্রতি সন্তুষ্ট হয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস আরো এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা লিতালাবিল ইলমি, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হলো, ফাওয়া ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথের পথিক হয়ে গেল, হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ পর্যন্ত তারা ফেরত না আসবে, বাড়ি ঘুরে না আসবে। আরো হাদিস এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি ইলম তলব করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় চলল, ফালাম্মা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আরো বলেন, ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আলিমের জন্য আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত জিনিস আলিমের মাগফিরাত কামনা করে, বলো সুবহানাল্লাহ। হাত্তাল হিতানে ফিল বাহর, কোন জায়গায় এসেছে হাত্তাল হিতানে ফিল মা, অর্থাৎ এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য ইস্তেগফার করে। আরো বলেন, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান, আর নবীগণ কোন দিনার ও দিরহাম, টাকা পয়সার ওয়ারিস বানান না, ওয়াইন্নামা ওয়াররাসুল ইলমা, তিনারা ইলমের ওয়ারিস বানান, তিনারা জ্ঞানের ওয়ারিস বানান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, তো যে ব্যক্তি এই ইলম হাসিল করে নিল, সে অনেক কিছু হাসিল করে নিল, বলুন সুবহানাল্লাহ। আমরা, তোমরা সকলেই মঞ্চে মঞ্চে আমরা বক্তব্য দিয়ে বেড়াই, কিন্তু হয়তো আমরা নিজেই আমল করি না। এ কথাগুলা তোমরাও হয়তো বলো, কিন্তু কতজন আমল করে সেটা পরের ব্যাপার। হাদিস শরীফ ইলম সম্বন্ধে, ইলম সম্পর্কে অনেক এসেছে, ইলমের ফজিলত সম্পর্কে সবকিছু বলার সময় এখানে নাই। এই জ্ঞানটা হলো নবীদের, আমরা যে জ্ঞান অর্জন করছি এটা নবুয়াতের জ্ঞান। এটা চারটিখানি কথা নয়, এটা একটা বড় ধরনের জ্ঞান। নবীগণের ওয়ারিস বলা হয়েছে আলিমদেরকে। কোন আলিমকে বলা হয়েছে? যার মধ্যে ইলম থাকবে। যার মধ্যে ইলম আছে সে হলো আলিম, আর যার মধ্যে ইলমই নাই সে আলিম নয়, যতই ওর মাথায় 14টা 15টা পাগড়ি চড়ে যাক না কেন। ডিগ্রি দেখা হবে না আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আমল দেখা হবে, তার ভিতর দেখা হবে।
ভিতর কতটা ঠিক আছে সেটা দেখা হবে, কতটা ডিগ্রি আছে তোমার কাছে, কতটা সার্টিফিকেট আছে, কতটা তোমার পাগড়ি আছে, এটা আল্লাহ দেখবেন না। সুলতানপুর মাদ্রাসায় তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যোগ্য বিজ্ঞ শিক্ষক এনারা এখানে পড়াচ্ছেন। এই মাদ্রাসার কমিটিও আল্লাহ ইনাদের উপরে রহম করুক। ইনারা যখন আমাদেরকে নিযুক্ত করেন, নিয়োগ করেন, তিনারা কিন্তু সার্টিফিকেট চাননি। আপনার হেড হুজুর আছেন, আরো অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, ওনারা কিন্তু সার্টিফিকেট আমাদের কাছে চাননি। কমিটি কি দেখেছিলেন? ওনারা ইলিম দেখেছেন। ওনারা ইলিম দেখেছেন যে ইলিম যদি হয় তাহলে আলিম মেনে নিব, সার্টিফিকেট থাক চাহে না থাক, আর এটাই হওয়া দরকার। ইলিম অর্জন করো, জ্ঞান অর্জন করো, ডিগ্রির পিছনে শুধু পড়িও না, নামের পিছে পড়িও না। আজ কিছুদিন পরে আমাদের জালসা হবে, কেরাতের পাগড়ি হবে, আলিমিয়াতের পাগড়ি হবে, ফজিলাতের পাগড়ি হবে। মনে হচ্ছে তোমাদের অবস্থা দেখে, আগে ছিল আমাদের একটা নিয়ম যে কেরাতের নাম্বারের উপরে ভিত্তি করে পাগড়ি দেওয়া হবে। কি হয়তো তখন সব বই বাদ, শুধু কেরাতের বই নিয়ে দিন রাত। কিসের জন্য? একটু চিন্তা করো, চিন্তা করো যে কিসের জন্য এরকম করছি আমি। রাবেয়াতে পাগড়ি হতো, উসুল শাসি, কত দামি বই, আরো অন্যান্য বই আছে যেগুলা সবই মূল্যবান বই, খুবই গুরুত্বপূর্ণ বই, কিন্তু সে সব বইগুলাকে বাদ দিয়ে শুধু কেরাতের বই নিয়ে লড়ালড়ি। কিসের জন্য? যাতে পাগড়ি আমি বেশি আগে পেতে পারি, রোল নাম্বার যেন আমার উপরে হয়, লোক যেন আমাকে দেখে যে হ্যাঁ যোগ্যকারী হয়েছে। বলো আমাদের নিয়ত কোন দিকে চলে যাচ্ছে? নিয়ত কোন দিকে চলে যাচ্ছে আমাদের? আরে তোমার বাপ মা ভর্তি করেছে মাদ্রাসায়, পড়াচ্ছে, তাদের মধ্যে কিছু জনের নিয়ত হয়তো ভালো নাও হইতে পারে, টাকা পয়সা ইনকাম করা, এটাই নিয়ত হইতে পারে কারো কারো। কিন্তু তোমার তো নিয়ত ভালো হওয়া দরকার। তুমি তো রাবেয়া সালেসা পৌঁছে যাচ্ছ, তোমার তো নিয়ত ভালো হওয়া দরকার। তুমি তো মাদ্রাসা আসার পরে পরেই মনে হয় কিছুদিনের মধ্যেই তোমরা শুনেছো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু আমল ডিপেন্ড করে। বক্তব্য দিতে শুরু করছো, এমনকি এদাদি আওয়ালে ছেলেরাও বক্তব্য দিচ্ছে এই হাদিস বলে, কিন্তু নিজে আমল করি না। এটা বড় ধরনের খারাপি। আমাদেরকে ইলম হাসিল করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, যেভাবে হওয়া দরকার। তুমি কোনো দুনিয়াবি জ্ঞান অর্জন করছো না, দুনিয়াবি ডিগ্রি অর্জন করছো না। এটা ডিগ্রি অর্জন করার এই রাস্তাটা নয়, এই রাস্তাটা হলো নবুয়াতের জ্ঞান। ওলামাগণ যে হচ্ছে নবীদের ওয়ারিস, এই ওয়ারিস হওয়ার হক, ওয়ারিস কিভাবে হওয়া যায় তার যোগ্যতা অর্জন করা, তার যোগ্যতা অর্জন করা। পাগড়ি পেলে ওয়ারিস হয়ে গেলে না, সার্টিফিকেট পেয়ে গেলে ওয়ারিস হয়ে গেলে না, তোমাকে ইলম আনতে হবে নিজের ভিতরে, আর তার সাথে সাথে তোমাকে চরিত্র ঠিক করতে হবে। আখলাক ও চরিত্র, হাদিস শরীফের মধ্যে এসেছে যে চরিত্র থেকে কিয়ামতের মাঠে যখন দাঁড়ি পাল্লায় মাপ করা হবে গুনাহ আর নেকি, সেই সময় নেকির পাল্লাতে সব থেকে ভারী জিনিস যেটা হবে সেটা হলো চরিত্র, সুচরিত্র। বলুন সুবহানাল্লাহ। ভালো চরিত্র, তো ভালো চরিত্রের অধিকারী হতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আমার তো কখনো কখনো তোমাদেরকে দেখে সন্দেহ হয়ে যায়, মনে হয় যে আমি যত ব্রেনিয়াল, আল্লাহ তাআলা যতটুকু বুদ্ধি দিয়েছেন আমার থেকে অনেক গুণ তোমাদেরকে বুদ্ধি দিয়েছেন। অনেক ছেলে আছে যা বাস্তবে আমার থেকে অনেক বুদ্ধি, কিন্তু বুদ্ধিটাকে কাজে খুব কম লাগায়।
আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আকল দিয়েছেন আল্লাহ, আকলকে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কোরআন মাজিদে আছে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কোন নিয়ামতকে তুমি কোন কাজে লাগিয়েছো? আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছেন, বুদ্ধির তুলনায় আর কোন বড় নিয়ামত আছে মানুষের জন্য? এই মানুষ ছোট পাড়া মানুষ, মাত্র 5 ফুট 6 ফুটের মানুষ, যে বড় বড় জানোয়ার, তোমার কোন জানোয়ার ধরো 30 ফুট 50 ফুট, বিরাট বড় হাতি, হাতির থেকে বড় বড় মাছ, সমস্ত জিনিসকে সে কাবু করে রেখেছে এই 5 ফুটের মানুষ, এতটুকু মানুষ। কিসের দ্বারা? আকলের দ্বারা, বিবেকের দ্বারা। আল্লাহ তাআলা বিবেকটা কত মূল্যবান নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতটা আমাদেরকে কাজে লাগাতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে মানহুমান লা ইয়াশবান, দুটো ক্ষুধার্ত ব্যক্তি আছে, দুই ধরনের ক্ষুধার্ত ব্যক্তি আছে যাদের কোনোদিন পেট ভরে না, যাদের কোনোদিন পেট ভরে না। একটা হলো তালেবুল ইলম ও তালেবুদ দুনিয়া, একটা হলো তালেবে ইলম আর দ্বিতীয় হলো তালেবুদ দুনিয়া। দুনিয়া তলব যারা করে, ধন সম্পদের ভুখা, ধন সম্পদের ক্ষুধার্ত আর ইলমের ক্ষুধার্ত, এই দুই ধরনের ব্যক্তিদের কোনোদিন পেট ভরে না। কিন্তু আমাদের অনেকেরই পেট ভরে আছে মনে হয়, ওই জন্য জ্ঞান অর্জন করার দরকার হয় না। তোমরা তালাবায়ে এজাম, এখন তোমাদের কাঁচা বুদ্ধি, এখন তোমাদের কাঁচা বুদ্ধি। কিন্তু মানুষ সাবালক হওয়ার পর 16-17 বছর হওয়ার পরেও যদি তার নিজের টার্গেটকে ঠিক না করতে পারে, তো সে আর তার কোমর ভেঙে যাবে, সে পুরো জীবন আর উঠা মুশকিল। 16-17 বছর হয়ে যাওয়ার পর তার নিজের টার্গেট একটা ঠিক করা দরকার, যে আমাকে কি করা দরকার, কি করা উচিত, আমার কি আমার করা উচিত নয়, কি আমাকে করতে হবে আর কি আমাকে বর্জন করতে হবে, এটা আমাদের মধ্যে হওয়া উচিত। এমনকি ছেলেদের মধ্যে দেখা যায় 18-19 বছর 20 বছর হয়ে যাচ্ছে, তবুও কিন্তু এই জিনিসটা আসছে না, মোটেই আসছে না। দরকার আল ওয়াক্তু কাসাইফে ইল্লাম তাকতাহু কাতাক, তোমরা পড়েছো যে সময় হলো তরবারির মতো, সময়কে যদি তুমি সঠিকভাবে অতিক্রম না করো, সময়কে যদি তুমি সঠিকভাবে না কাটাও, তো সময় তোমাকে কেটে ফেলে দেবে, সময় তোমাকে কেটে ফেলে দিবে। হুজুর আমাদের হেড হুজুর বলছিলেন, সময়ের মূল্য বুঝো, একদিন এমন আসবে যে তখন তোমাকে আত্মহত্যা করতে হয়তো বাধ্য হইতে হবে। জামানার সামনে আমাদের সামনে খুব বড় বড় চ্যালেঞ্জ আছে, একটু ভালো করে মন দিয়ে শুনো। আগেকার যুগে ইলমের যতটা দরকার ছিল, আমি যতটা তাহকিক করেছি, যতটা আমি যাচাই করেছি, তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলছি। ইলমে দ্বীনের যতটা গুরুত্ব ছিল, গভীরে ঢুকে জ্ঞান অর্জন করার, কোরআন ও হাদিসের গভীরে ঢুকে জ্ঞান অর্জন করার যতটা দরকার ছিল এখনকার যুগে, তার থেকে ওই দরকারটা অনেক গুণে বেড়ে গেছে, ওই প্রয়োজনটা অনেক গুণে বেড়ে গেছে, কিন্তু আমাদের মেহনত অনেক গুণে কমে গেছে। কথাটা বুঝতে পারছো? যতটা প্রয়োজনটা আমাদের বেড়ে গেছে, এখন হাজারো রকমের ফিতনা, হাজারো রকমের ফিতনা। এখন একদিক থেকে ফিতনা নয়, গায়েরের থেকেও ফিতনা, গায়েরের দিক থেকেও ফিতনা, নিজেদের মধ্যেও ফিতনা। আমাদের মুসলমানের মধ্যে হাজারো রকমের ফিরকা জন্ম নিয়েছে। আবার যে অমুসলিম আছে তারাও আমাদের উপরে হাজারো রকমের আপত্তি তুলছে। এই আপত্তিগুলো জবাব দেওয়ার জন্য, এই আপত্তির সম্মুখীন হওয়ার জন্য, এগুলোর সাথে লড়াই করার জন্য তুমি কি প্রস্তুত হচ্ছ? লড়াই করার জন্য তোমাকে তরবারি শিখতে হবে না, তরবারি চালা শিখতে হবে না, ঘোড়া চালা শিখতে হবে না, বন্দুক চালা শিখতে হবে না। কি করতে হবে? এই তোমাকে পড়া লেখাতে মেহনত করতে হবে, পড়া লেখাতে মেহনত করতে হবে। প্রচুর হারে পরিশ্রমের দরকার, কিন্তু যতটা দরকার, যত গুণ বেশি দরকার পড়ে গেছে আজ, তত গুণ কমে গেছে আজ।
তত গুণ কমে গেছে। তাহলে আমাদের অবস্থাটা মানে একদিক দিয়ে তোমার মানে ক্ষতি হচ্ছে না, একদিক দিয়ে ক্ষতি হচ্ছে না, প্রয়োজনটা বাড়ছে, এটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আবার আমাদের মেহনতটাও কমে যাচ্ছে, আরো কমে যাচ্ছে। দুটো দিকে চাপে আমাদের এই ইসলামকে এখন ইসলাম ধর্মের খিদমত করা খুব কঠিন হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। আর কারণ হলো যে সংখ্যাই কম হয়ে গেছে আলিম। বাস্তবে যারা আলিম তারা সংখ্যাই কম হয়ে গেছে, কোন দিক করবে তাল পায় না, কোন দিক করবে তাল পায় না। আর যারা করছে তাদেরও কিন্তু সময় সেভাবে দেওয়া হয় না। কারণ হলো সময় দেওয়া হয় না যে সমাজ তাদেরকে সময় দিতে দিচ্ছে না, সমাজ তাদেরকে সময় দিতে দিচ্ছে না, ওকে ওই কাজে ব্যস্ত রেখে দিচ্ছে। ওকে ওই যে দিনের খিদমত কিছু করবে তার কিন্তু সময় দেওয়া হচ্ছে না। মসজিদ মাদ্রাসা নিয়ে পাগল করে দিয়েছে তোমার ভালো ভালো আলিমদেরকে, যারা সংখ্যায় খুব কম আছে। তারা দিনের খিদমত করবে কি করে? কিন্তু আমাদের মধ্যে হওয়া উচিত ছিল কি, যদি তোমাদের মধ্যে ইলম ভালো হয়, তুমি যদি মাদ্রাসাতে ভালোভাবে মাদ্রাসাতে নাও পড়াও, মসজিদে যদি নাও থাকো, কমপক্ষে ইলমের মর্যাদাটা বুঝবে, কমপক্ষে তুমি ইলমের মর্যাদা বুঝবে, দিনের খিদমত কি হারে দরকার, কিভাবে দরকার সেটা বুঝবে তুমি। এতে কি করা হবে? আমি এটা আমার একটা আশা যে মাওলানা আলিম, মাওলানা তালিব ইলম সবাইকে নিয়ে একটা যেন কমিটি বানানো হয় আমাদের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একটা কমিটি বানানো হয়। আর কমিটি বানার পরে কিছু আলিম, যোগ্য বিজ্ঞ আলিম, তাদেরকে দিনের খিদমতের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য তো সবাই আছেই, তার সাথে সাথে ধর্মীয় খিদমতের জন্য আলাদা খিদমত, যেমন নেটের দুনিয়ায় খিদমত, বক্তব্যের দুনিয়াতে খিদমত, এই লাইব্রেরি একটা অর্জন করা, তার জন্য লাইব্রেরি একটা মানে ব্যবস্থা করা, যাতে পর্যাপ্ত কিতাব থাকবে, এই ধরনের একটা লাইব্রেরি হতে হবে। এই ধরনের কিছু আলিমকে, আলিমের খিদমত নিতে হবে, যাদেরকে মোটা একটা টাকা তোমার বেতন হিসাবে দিয়ে তাদেরকে রাখা হবে। তারা শুধু মাদ্রাসা মসজিদ বাদ দিয়ে এই বাকি যে খিদমতগুলো আছে সেগুলো শুধু করবে, সেগুলো সম্পর্কে তাহকিক করবে। আজ বিভিন্ন রকমের আপত্তি উঠছে আমাদের উপরে, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে নয়, মুসলমানের উপরে। বিরোধী যারা আছে তাদের মধ্য থেকে অনেক রকমের আপত্তি, সে আপত্তিগুলোর জবাব দিবে, তাদের তাহকিক সহকারে জবাব দিবে। এবার হচ্ছে না কেন? এক তো সংখ্যাই কম, তারপরে তোমার লাইব্রেরি সেরকম কোনো ব্যবস্থা নাই আমাদের মধ্যে, লাইব্রেরির কোনো ব্যবস্থা নাই। তারপরে যারা আবার সংখ্যায় কম আছে তাদেরকে ব্যস্ত করে দেওয়া হয়েছে মসজিদ আর মাদ্রাসা নিয়ে, ওগুলা নিয়েই ব্যস্ত থাকো, কোনো রকমের খিদমত করার কিছু দরকার নাই তোমাদের, এইভাবে ব্যস্ত করে রেখে দেওয়া হয়েছে। তো তোমাদের মধ্যে যদি ইলম হয়, তোমরা যদি ভালো করে মেহনত করো, পরিশ্রম করো, তো এই যে আমি যে কথাগুলা বলছি সেগুলা তুমি গভীরে গিয়ে তুমি একটু চিন্তা করতে পারবে, সেটাকে উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ, দিনের খিদমত কতটা দরকার আছে আমাদের, কতটা দরকার আছে সেটা উপলব্ধি করতে পারবে। আর যদি তোমার মধ্যে সেরকম কিছু না হয়, তো যারা আলিম না হয় আর আলিমের নামে জাহিল হয়, তারা কিন্তু আল্লাহকে ভয় করে না। আলিমের নামে যারা জাহিল হয়, শুধু পাগড়ি লাওয়া আলিম, তাদের মধ্যে আমি অনেককে দেখেছি যে তারা আল্লাহকে ভয় করে না, যার কারণে চাঁদার টাকা পর্যন্ত নিজের পেটে ভরে নেয়, চাঁদার টাকা পর্যন্ত নিজের পেটে ভরে নেয়, মাদ্রাসা মসজিদের টাকাকে কোনো তোয়াক্কা করে না, কোনটা হালাল আর কোনটা নাজায়েজ, কোনটা হারাম, কিচ্ছু তোয়াক্কা করে না, কোন রকমের বাছাবাছি করে না। কেন? আল্লাহর ভয় নাই। ইলম যদি থাকে তবেই না আল্লাহর ভয় হবে, ইলম যদি না থাকে তো কি করে আল্লাহর ভয় হবে? তো যাই হোক, তোমরা ভালো করে মেহনত করো, পরিশ্রম করো, আর চরিত্র ভালো করে গঠন করো। আজকাল হয়ে যাচ্ছে কি একটা জিনিস, আমাদের মুসলমানের মধ্যে, বিশেষ মুসলমানের মধ্যে, এমন কি আমাদের তালিবে ইলমদের মধ্যেও এই জিনিসটা চলে এসেছে, সেটা হলো গায়রের সাথে মুসাবাহাত, অমুসলিমদের সাথে মুসাবাহাত, অমুসলিমদের মতো চলন ফিরন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা কাফিরদের মতো হইও না।
তোমরা কাফিরদের নকল করিও না, কাফিরদের অনুসরণ করো না, কাফিরদের মতো হইও না। আর আল্লাহ তাআলা কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি ও খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, বন্ধু বানায়ও না তাদেরকে। আমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, আর যে ব্যক্তি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নিল, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই মধ্যে গণ্য হয়ে গেল। বলো তো, আমরা টিকা লাগাই না, আমরা পয়তা বাঁধি না, আমরা ওই যে সালিব খ্রিস্টানদের লটকায় সেটাও আমরা লটকাই না, কিন্তু ভিতর ভিতরে এমন কিছু করি যা বলতেই লজ্জা আর শুনতেই লজ্জা। আজ তোমরা চুল কাটাতে যাও, বলো তো কার নকল করো? হাসবে না? কি বললেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা কাফারু। এটা কোরআনের কথা। এটা ইহুদি ও খ্রিস্টানদের সাথে যে বন্ধুত্ব করলো, সে ব্যক্তি ইহুদি খ্রিস্টানের মধ্যেই হয়ে গেল, ফাইন্নাহু মিনহুম। আরো হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে শ্রেণীর নকল করলো সে তাদেরই মধ্যে গণ্য হয়ে যাবে, সে তাদেরই মধ্যে গণ্য হয়ে যাবে। অন্যান্য হাদিসে এসেছে লাইসা মিন্না, সে ব্যক্তি আমাদের দলের নয়। যে ব্যক্তি অন্য লোকের বিধর্মীদের নকল করে সে আমাদের মধ্যে নয়। বলো তো, এই যে চুল কাটা, এ প্যান্ট পরা, শার্ট পরা, তোমরা তালিবে ইলম, এত আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, কিন্তু তোমার কোরআন হাদিসের উপরে আল্লাহ জানেন বিশ্বাস আছে কিনা? সাধারণ মানুষও না, তোমরা বক্তব্য দিয়ে বেড়াও, তোমাদের বিশ্বাস আছে ঠিকভাবে? যদি বিশ্বাস থাকে যে তোমরা হলে আকরাম, তোমরা হলে সব থেকে সম্মানিত, তোমরা হলে সব থেকে সম্মানিত, আর তোমাদের চরিত্র এরকম হওয়া উচিত যে এক ডোম চামারে তোমরা নকল করবে, এক ভাঙ্গির নকল করবে তোমরা। এত তোমার মর্যাদা কম হয়ে গেছে। তুমি যদি নিজেই নিজের মর্যাদাকে কম করে দাও, কে তোমাকে উঠাবে? নিজেকেই যদি তুমি পায়খানার মেথর হিসাবে তুমি ডিক্লেয়ার করে দাও, তো তোমাকে কে আলিম বলে মেনে নিবে? কে আলিম বলে মেনে নিবে? তুমি তো নিজেই ডিক্লেয়ার করে দিছো যে আমি ওই হারামখোর, ওই নৌটঙ্কিবাজ, ওই কোন বিধর্মী, যাদের আমাদের জুতোর সমান মর্যাদা নাই। একটা মুমিনের জুতোর মর্যাদা যতটুকু আছে, সেই কাফিরের অতটুকু মর্যাদা নাই, তার তুমি নকল করছো। আশ্চর্য ব্যাপার। আজকে একটা বুখারী শরীফে হাদিস পড়লাম, এক ব্যক্তি মাররা রাজুলুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে চলে গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তাকুলুনা ফি হাযা, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু, তিনারা বললেন, ইন খাতাবা আইয়ুন কাহা, এই ব্যক্তি যদি কোনো বিবাহের পয়গাম দেয়, বিবাহের কথা বলে, কাউকে বিবাহ করতে চায়, তো তার সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হবে, বিয়ে দিয়ে দেওয়া হবে। ওয়াইন শাফা আইয়ুশাফা, যদি সে ব্যক্তি কারোর জন্য সুপারিশ করে, তো তার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়াইন ক্বালা আইয়ুস্তামা, আর সে ব্যক্তি যখন কোনো কথা বলে, তখন কথাটা খুব ভালো করে ধ্যান করে শোনা হয়। সুম্মা সাকাতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর চুপ হয়ে গেলেন। ফামাররা রাজুলুন, তারপর আবার এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাকুলুনা ফি হাযা, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলো? তো সাহাবায়ে কেরাম বললেন, ইন খাতাবা, এই ব্যক্তি যদি বিবাহর কথা বলে, কাউকে বিবাহ করতে চায়, আল্লাহ ইউনকাহা, তো বিবাহ করা হবে না, তার সাথে বিয়ে দেওয়া হবে না। ওয়াইন শাফা আল্লাহ ইউশাফা, আর যদি এই ব্যক্তি কোনো সুপারিশ করে, তো তার সুপারিশ গ্রহণ করা হবে না।
ওয়াইন ক্বালা আল্লাহ ইউস্তামা, যদি এই ব্যক্তি কোনো কথা বলে তার কথা ধ্যান দিয়ে শোনা হবে না। ক্বাল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, হাযা খায়রুম মিন মিলইল আরদি মিসলে হাযা, শোনো, এই ব্যক্তি, আগেকার যে ব্যক্তি ছিল, আগে যে অতিক্রম করেছিল, আমাদের মুহাদ্দিসিনে এজাম বলেছেন যে ওই ব্যক্তি কাফির ছিল। সে ব্যক্তি কে ছিল? কাফির ছিল। আর দ্বিতীয় ব্যক্তি মিন ফুকারাইল মুসলিমিন, সে ব্যক্তি মুসলমান গরিব ছিল, গরিব মুসলমান ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই যে গরিব মুসলমান যে দ্বিতীয়বারে গেল, এই ব্যক্তি আর ওই প্রথম ব্যক্তি, এদের মধ্যে ডিফারেন্স কত জানো? এদের মধ্যে পার্থক্য কতটা জানো? ওই প্রথম ব্যক্তি, যে ব্যক্তি গেল, ওই ধরনের ব্যক্তি গোটা পৃথিবীতে যদি ভরে যায়, গোটা পৃথিবীতে যদি ভরে যায়, পৃথিবীতে কতটা লোক আটবে বলো তো? আজ পৃথিবীতে প্রায় 800 কোটি লোক আছে, কিন্তু 800 কোটি শুধু লোক আটবে না আরো বেশি আটবে? আরো বেশি আটবে। তো ধরে লাও, তোমার কি বলে 100 কোটি ধরে লাও, না 800 বলছি, মানে 1 লক্ষ কোটি ধরে লাও, 1 লক্ষ কোটি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ধরনের ব্যক্তি গোটা পৃথিবীতে যদি ভরে যায়, তো তাদের থেকে এই একা ব্যক্তি উত্তম, বলো সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা একে মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা একে মর্যাদা দিয়েছেন, এর মধ্যে ঈমান দিয়েছেন। আল্লাহ তাআলা এত উপরে করেছেন, এত উপরে করেছেন যে তার ধুলোর সমানও নয়, তার পায়ের ধুলোর সমানও নয়। আর তার তুমি নকল করতে যাচ্ছ। চুল কাটছো তো তাদের স্টাইল, প্যান পরছো তো প্যান পরছো, আর তোমার শার্ট পরছো, যেমনই মাদ্রাসা থেকে বের হওয়া টুপি শেষ, যেমনই মাদ্রাসা থেকে বের হওয়া টুপি শেষ। তুমি তো ডিক্লিয়ার করে দিচ্ছ, হুজুর টুপি পরা খারাপ অভ্যাস, টুপি পরা ভালো অভ্যাস নয়, বলেই তো মাথা থেকে আমি ফেলে দিচ্ছি, প্যান্ট পরে নিচ্ছি, পাঞ্জাবি পায়জামা খুলে দিচ্ছি আমি। তুমি তো ডিক্লিয়ার করছো, তুমি তো ঘোষণা করতে চাইছো যে প্যান্ট পরা ভালো জিনিস, আর পায়জামা পাঞ্জাবি পরা এটা লজ্জাজনক জিনিস, তুমি তো এটাই ঘোষণা করছো। তো তুমি যাদের মতো হতে যাচ্ছ তাদেরই মতো হবে, তাদেরই মধ্যে গণ্য হবে তুমি। কিতাবের মধ্যে এসেছে, ভালো করে শ্রবণ করো, একজন মুমিন ব্যক্তি, একজন খাঁটি মুমিন ব্যক্তি কাবা শরীফের থেকে উত্তম, বলো সুবহানাল্লাহ। চিন্তা করেছো তুমি? আরে তোমার পায়ের নিচে যে ধুলো আছে, বরং তোমার চপ্পলের তলে যে ধুলো আছে, যে হারাম করে তুমি নকল করছো, যে নৌটাঙ্কি বাজে নকল করছো তুমি, যেই তোমার কি বলে বিধর্মী যে নকল করছো, সেই বিধর্মীটা তোমার ওই জুতোর তলে যে ধুলোটা আছে, সেই ধুলোরও সমান, তাদের তুমি নকল করতে যাচ্ছ। তো তুমি সেই রকমই তো জালিল হবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি ওই অসম্মানিত ব্যক্তি, যে ব্যক্তি ওই ডোম চামার, ওই নৌটাঙ্কিবাজ হারামখোরদের যে অনুসরণ করবে, ফাসিকদের অনুসরণ করবে, কাফিরদের অনুসরণ করবে, বিধর্মীদের অনুসরণ করবে, তো তাদেরই মতো জালিল হবে। আজ আমরা জালিল কেন হচ্ছি? আমাদের দোষ আছে। আমরা অসম্মানিত কেন, অবহেলিত কেন, আজ অপদস্থ হয়ে যাচ্ছি চারিদিকে আমরা? আর কারণ কি? আমাদের নিজেদের ভিতরটাই ঠিক নাই, নিজেদের ভিতরটাই আমাদের ঠিক নাই। আমরা নিজেই নিজের সম্মানকে ডাউন করে দিয়েছি, শেষ করে দিয়েছি আমরা নিজের সম্মান। আমি তো নিজের পোশাককে আমি নিজে ভালোবাসি না, জুব্বা পাগড়ি বা পায়জামা পাঞ্জাবি নিজেই তো ভালোবাসি না, তো আমাকে কে ভালোবাসবে হুজুর? পায়জামা পাঞ্জাবি যখন আমি পরবো তো আমাকে কে ভালোবাসবে? আমি তো নিজেই ভালোবাসি না। আমি চিন্তা করা দরকার। চুল কাটা যখন আমরা চেক করছি, চুল চেক করছি, কত ছেলে বাপ রে বাপ মনে হচ্ছে চুল কেটে দেওয়া হয়েছে তো তার গর্দনকে কেটে দেওয়া হয়েছে। বাপ, কিসের লেগে এগুলো হবে? তুমি তো ইলম হাসিল করতে এসেছো, জ্ঞান অর্জন করতে এসেছো। হযরত ইমামে মুহাম্মদ আলাইহির রহমত ওয়া রিদওয়ান যখন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জ্ঞান অর্জন করতে গেলে তো তিনাকে নাড়া করে দেওয়া হয়েছে, তিনাকে নাড়া করে দেওয়া হয়েছিল। শুকর মানাও যে তোমাদেরকে নাড়া করা হয় না।
চুলের দিকে যেন তোমাদের ধ্যানটা না থাকে, তার জন্য চুলটা কাটা। চুলের দিকে ধ্যান হয়ে যাচ্ছে, সাজ পোশাকের দিকে ধ্যান হয়ে যাচ্ছে, পড়ার দিকে ধ্যান কমে যাচ্ছে, যার জন্য এইরকম করা মাদ্রাসাতে করা হয় যে চুলের দিকে, স্টাইলের দিকে যেন ধ্যানটা তোমার কম থাকে, পড়ার দিকে ধ্যানটা যেন বেশি হয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমি তলবায়ে এজামকে আজ আমি ওস্তাজে কেরাম যিনারা আছেন, আসাতেজায়ে কেরাম, তিনাদেরকে আমি কিছু বলছি না, তোমাদেরকে সম্বোধন করে আমি বলছি। বুঝার সময় আছে এখনো, বুঝো। কয়দিন পরে ফারিগ হয়ে যাবে, ফারিগ হওয়ার পরে তখন খুবই আফসোস করতে হবে, খুবই তোমার পস্তানা লাগবে, তখন তোমার কোনো রাস্তা আর থাকবে না, কোনো রাস্তা থাকবে না। এমন ভাবে বিজি হয়ে যাবে তুমি, এমন ভাবে ব্যস্ত হয়ে যাবে সংসারের জন্য, অন্যান্য কাজের জন্য, যে আর ইলম হাসিল করার সময় হবে না। যা হাসিল করবে এখন করো, তারপরে যেটা হাসিল করা তো দরকার, কিন্তু হয় না। ভালো আলিম যিনারা তাদেরকে সময় দেওয়া হয় না। হ্যাঁ, অনেকে আছো যে বক্তা হওয়ার চেষ্টা করো। মাদ্রাসায় এসেছি এই জন্য, জানতে পারছি তো যে এই লাইনে কোনো বেতন নাই, কোনো ভালো বেতন নাই, টাকা পয়সা নাই। কি হলে বক্তা হলে কিন্তু টাকা পয়সা আছে, বক্তা হলে অনেক টাকা পয়সা আছে। আমাদের ইমাম সাহেব গোটা মাস খেটে 24 ঘন্টা ডিউটি করে লোককে পায়খানা পেশাব করা পর্যন্ত শিখিয়ে দিয়ে, নামাজ শিখিয়ে দিয়ে, ওযু করা শিখিয়ে দিয়ে, লোকের ছেলেকে পড়িয়ে 5,000 7,000 ইনকাম করতে পারে না, আর তুমি এক রাতে 10,000 করে ইনকাম করে। এটা একটা উদ্দেশ্য তোমাদের মধ্যে অনেকের আছে। শোনো, ভালো করে শুনে রাখো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল জামিউস সাগীর থেকে হাদিস বর্ণিত হয়ে আছে, মা মিন আবদিন ইয়াখতুবু খুতবাতান, কোন বান্দা যখন কোন তাকরীর করে, বক্তব্য দেয়, কোন বান্দা বক্তব্য, যে বান্দা বক্তব্য দেয়, তাকরীর করে, ইল্লা সাইলুহুল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামাতি, ওই বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে, মাজা আরাদা বিহা, এই বক্তব্য দিয়ে তোমার কি উদ্দেশ্য ছিল? এই বক্তব্য যে দিলে তুমি, সেই বক্তব্য দিয়েছিলে, এই বক্তব্যের উদ্দেশ্য কি ছিল? তুমি কিসের জন্য বক্তব্য দিয়েছিলে? সংশোধনের জন্য বক্তব্য দিয়েছিলে? দ্বীনকে প্রচার করার জন্য বক্তব্য দিয়েছিলে, নাকি পয়সা অর্জন করার জন্য বক্তব্য দিয়েছিলে, নাকি তুমি নাম অর্জন করার জন্য বক্তব্য দিয়েছিলে? এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমাদেরকে ভালো করে এই কথাগুলো স্মরণে রাখা উচিত। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না।